গামলায় লাল টোপ, বড়শিতে গাচ্ছি লাল টোপ, বড়শিতে রেডি লাল টোপ, পানিতে ফেলা হলো লাল টোপ, কিন্তু তারপর বাকিটা ইতিহাস। কিসের নিল? এই সেই চায়নার লাল টোপ বা লাল লিকুইড, যেটা আপনি কাঠের গুঁড়ির উপরে অথবা আপনি যে কোনো কিছুর মধ্যে দিয়ে পানির মধ্যে দিলেই মাছ গপা গপ ওখানে চলে আসবে এবং খাওয়া শুরু করে দিবে। এই সেই জিনিস, কিন্তু আমরা আজকে যেটা দেখাচ্ছি সেটা কিন্তু এই চায়নাটা না। এটা একদম নিতান্তই ঘরে বসে তৈরি করা, যেটা আপনারা এই শীতে নিজেরা ঘরে বসে তৈরি করবেন। পুকুর হোক, নদী হোক, খাল হোক, বিল হোক, এমনকি নদী হোক, ফেলবেন আর ইনশাআল্লাহ নসিবে থাকলে টপাটপ মাছ শিকার করবেন, বিশেষ করে তেলাপিয়া। ঘরে বসে এমন কার্যকরী লালটপ যদি তৈরি করতে হয়, তার জন্য খুব সহজ কিছু উপকরণ আপনার দরকার হবে। তার জন্য প্রথমে আপনার যেটা দরকার হবে সেটা হচ্ছে একটা মুরগির, আরে না মুরগি না, যা হোক আপনার যেটা দরকার হবে সেটা হচ্ছে একটা মুরগির, আরে না ড্রেসিং করা মুরগি না, যা হোক এটার জন্য আপনার যেটা দরকার হবে সেটা হচ্ছে একটা মুরগির কলিজা। এছাড়া আপনার দরকার হবে পাউরুটি, সেটা যে কোনো ব্র্যান্ডের হতে পারে। স্ক্রিনে দেখে আবার মনে করিয়েন না যে আমি এই পাউরুটির কোম্পানির প্রমোশন করতে আসছি, না ভাই সেটা না। এছাড়া আপনার প্রয়োজন হবে কিছু লাল রং, পাউডার রং বাজারে পাওয়া যায়, ফুড কালার পাউডারটা, সেটা লালটা আপনারা নিয়ে নেবেন। আর প্রয়োজন হবে কিছু শিমুল তুলোর। প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে একটা গামলা নিয়ে তার মধ্যে কলিজাটা নিয়ে নেবেন, মুরগির কাঁচা কলিজা, একটা বা দুটো আপনি নিতে পারেন আপনার প্রয়োজন মতো। এটাকে ভালো করে প্রথমে আপনারা হাত দিয়ে যতটুকু সম্ভব পেস্ট করে নিতে পারেন। অল্প পানি এবং অল্প কলিজা নিয়ে আপনারা ব্লেন্ডারও পেস্ট করে নিতে পারেন, কোনো আপত্তি নেই। এবার এর সাথে আধা চা চামচের মতো লাল রং ভালোভাবে মিশিয়ে নিন, যেন পেস্টটা পুরোপুরি লাল হয়ে যায়। এরপর এই ন্যূনতম পানি সহ যে পেস্টটা আছে কলিজার, এর উপরে কিছু পাউরুটি আপনারা দিয়ে দিবেন। পাউরুটির ধারের যে খয়েরি অংশগুলো আছে এগুলো কেটে ফেলে দিবেন। তারপরে সমপরিমাণ পাউরুটির মধ্যে দিয়ে আপনারা পেস্ট করতে থাকবেন। আস্তে আস্তে ভালোভাবে পেস্ট হলে এটা যদি বেশি নরম হয়ে যায় তখন অল্প অল্প আরও পাউরুটি আপনি এর ভিতরে দিয়ে মোটামুটি একটা পর্যায়ে আনবেন, যে অতিরিক্ত নরমও না অতিরিক্ত শক্তও না। এর মাঝে কিন্তু আপনার একটা কাজ করতে হবে, এর মধ্যে অল্প অল্প শিমুল তুলো ছিঁড়ে ছিঁড়ে আপনাকে দিতে হবে, যেটার মধ্যে আঠালোর সাথে একটু আঁশযুক্ত ভাব আসে। পুরোপুরি লেই আপনি করতে চাইলে লেই টোপ করতে পারেন, অথবা একটু শক্ত লেই টোপও আপনারা করতে পারেন। ব্যাস হয়ে গেল আপনার এই লাল টোপ, যেটা এই শীতকালের জন্য খুব বেশি কার্যকরী। এমনকি যে কোনো সিজনে নদীনালা, খালবিল, ট্যাংরা বলেন, পুঁটি বলেন অথবা তেলাপিয়া বলেন না কেন, পিঁপড়া ডিম টিম কিচ্ছুই প্রয়োজন হবে না। এই টোপটা আপনার বড়শিতে গাঁথবেন যে কোনো জলাশয়ে, এবং ইনশাআল্লাহ সেখানে যদি মাছ থেকে থাকে তাহলে মাছ আপনারা উঠাবেন। দেখুন আমরা কত